হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে আসছি বিজয়পুরের এলাকা জিরো পয়েন্টে। আমার ডাইনে আছে মেঘালয় পাহাড়, বামে আছে আমাদের এই বিজিবি ক্যাম্প এবং টিলা। এবং এখান থেকে এই নৌকার মাধ্যমে মানে ট্রলারের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাওয়া হয়। জি। তো আমরা আমাদের এক বড় ভাইয়ের নামটা জানতে চাই। আমার নাম মোহাম্মদ সাইদ। মোহাম্মদ সাইদ ভাই, ওনার সাথে আমরা এখানে আসার পরে ওনার সবচেয়ে অ্যাটিটিউডটা আমার কাছে ভালো লাগছে এবং উনি মানুষ যথেষ্ট ভালো মানুষ, জেন্টলম্যান। তো আমরা তার সাথে একটু এই সময় এখানকার বসবাস, এখানকার জনজীবন এবং এখানকার এই জীবনযাত্রা নিয়ে আমরা একটু কিছু জানবো। তো ভাই আপনি বাড়ি কি এখানেই এই এলাকায়? জি, আমার বাড়ি এই এলাকায় না? জি। এখানে আপনার দাদা দাদি বা আপনার পূর্বপুরুষরা এখানেই? জি। আহ, তো আপনাদের এই এখানকার জনজীবন আপনাদের কাছে কেমন মনে হয়? জি, আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো না? জি। আপনাদের এখানে মেবি বর্তমান যে এমপি হেমন্ত সংসদ এই যে স্পিকার, জি, জি, ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার, জি, অনেক অনেক ওই এলাকার মানুষ। জি। তো এই এলাকায় মনে হয় আপনাদের সবচেয়ে বেশি ব্রিজ গুলো বেশি বেশি ভালো হয়, তাই না? জি, জি, যাতায়াতের জন্য। জি, আমি যতটুকু জানতে পারলাম যে এই এলাকায় ভালো কোনো হসপিটাল নাই, হসপিটাল আছে নদীর ওই পারে। এটা মানুষের জন্য যাওয়া অনেক কষ্টকর। জি, তো অবশ্যই বাংলাদেশের যারা কর্তৃপক্ষ আছেন তাদের এটা এটা দেখা উচিত। জি। এবং এই যে মেঘালয় পাহাড়, এখান থেকে আপনাদের মানে ইন্ডিয়া, এই পাশে তো ইন্ডিয়া, জি, অল্প একটু বাংলাদেশ, অল্প তারপরে একটু মানে পাঁচটা নদীর জি, জি, পাড়টাই শুধু একমাত্র বাংলাদেশ জি, আর বাকি হলো চারিদিকে ইন্ডিয়া। জি, হ্যাঁ, পিছনেও ইন্ডিয়া। তো ওইখান থেকে কোনো ধরনের এদিকে কোনো মাদক বা কোনো ধরনের কোনো কিছু আসে? না, এই ধরনের তো এই আমরা ধরনের তেমন কিছু আসে নাই, তাই না? জি না। তো তো আপনাদের এই যে মোটামুটি এই এখানে কি কোনো চাঁদাবাজি বা কোনো ধরনের কোনো কিছু হয়? জি না। যাক, আলহামদুলিল্লাহ, খুব শুনে খুব ভালো লাগলো যে অন্তত এখানে চাঁদাবাজিটা নাই, কোনো ধরনের মাতব্বরি হয়রানি কোনো ধরনের না, কিছু না, নাই, কোনো কিছু নাই। এবং চুরি ছিনতাই এগুলো হয় হয় না আশা জি করি, না। আলহামদুলিল্লাহ। এটা খুবই ভালো লাগলো। আসলে নিচের দেশ সম্বন্ধে কিছু ভালো মানুষ জি, কোনো জায়গায় গেলে যদি ভালো কিছু বলে, সত্যিকার একটা প্রাউড ফিল হয়, মানে অনেক গর্ব হয় যে আসলে একটা ভালো জায়গায় গেলাম, ভালো মানুষদের সাথে জি। চললাম, সারাদিন ঘুরলাম। এটা একটা স্মৃতি হিসেবে থাকবে আর কি। তো এখান থেকে আপনারা জিরো পয়েন্টে গেলে টলারে জনপ্রতি কত নেন আমরা বা রিজার্ভ গেলে কত নেন? হ্যাঁ, আমরা জন প্রতি ৫০ টাকা করে নেই। জনপ্রতি একটা 50 টাকা? নৌকায় ধারণ ক্ষমতা ১৫ জন, ১২ জন মানে এরকম। একটা নৌকায় বন্ধুরা, একটা নৌকা 15 জন 12 জন যাওয়া যায়, বেশি যাওয়া যায় না। বা কিন্তু যাওয়া গেলেও অনেকে নেয় না, নেয় না। রিস্ক নিতে চায় না জি, তারা। সবসময় ওরা নিজের টাকা থেকে বেশি চিন্তা করে মানুষের নিরাপত্তাটা। জি, যারা আসেন এখানে পর্যটক, তাদের নিরাপত্তাটা বেশি চিন্তা জি, করেন ওনারা। তো বলে রাখি যে ওই একজন হলে 50 টাকা ভাড়া, যদি আপনারা টিম মানে টিম বাই আসেন, টিম ওয়াইজ আসেন তাহলে বা একটু টাকা দলবদ্ধভাবে দিতে আসেন, হবে। তাহলে আর রিজার্ভ আপনার ২ জন ৩ জন। 50 টাকা করে মানে পার পার্সন এই জিরো পয়েন্টে যাবে। কতটুকু সময় দেন এখানে গেলে? ওখানে আমরা আধা ঘন্টা? হ্যাঁ, জি, আধা ঘন্টা সময় দেন। জি। এবং পাশাপাশি এই যদি কেউ রিজার্ভ নিতে চান, তাহলে 800 থেকে 1200 টাকার ভিতরে মনে হয় রিজার্ভ যান। রিজার্ভ না, বেশি লোক হইলে নেই, কিন্তু কম লোক হইলে তো এখন তো সিজনাল না। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও আমরা ৪০০-৫০০ এরকম নিয়ে ও যাই। এখন আরো মানে এখন 4 জন 5 জন 7 জন হইলেও দেখা যাচ্ছে ওনারা খুশি 500 অনেক টাকায় সময় দিয়ে দেয়। দিয়ে দেয়। কারণ তো সময় সবচেয়ে ভালো জিনিস এই জি, এই এই নদী থেকে গোসল করা যায় কিনা? নদীর জি, কিন্তু জি। স্রোত অনেক বেশি। অনেক বেশি, কিন্তু নরমালি হচ্ছে কিন্তু যারা সাঁতার জানে না জি। বা কম জানে সাঁতার, হুম, তাদের ওই নামা উচিত হবে না। না, কারণ এখানে না, স্রোতে তারা পিছন সাইডে গোসল করলে করতে পারে। পিছন সাইডে একটু পানি কম থাকে তো। ওইখানে না? জি, জি। যাক, আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে এখানে তো এই আপনার এই নদী থেকে মাছ আছে। হ্যাঁ, মাছ আছে। মাছ কেউ ধরতে কিন্তু দেখি কম। নাই, হ্যাঁ। খুবই কম না? জি, জি, এখানে কিন্তু একটা আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, এই যে আপনার বালি, জি, সিলেকশন বালি বলে জি, এটা। জি, তো সিলেকশন। এটা এটা কতদিন হয়েছে এটা বন্ধ হয়েছে তো উত্তোলন? এটা তো প্রায় ১ বছর হয়ে গেছে। মেবি 2 বছর মতো হয়েছে। ২ বছর। 2 বছর মতো ২ হয়েছে। বছর। অনেক বছর। এটা বন্ধ হয়েছিল কি কি যে লাস্টে যে ঘটনা ঘটছে, কি এমন ঘটনা ঘটছে যার কারণে এটা বন্ধ হয়ে গেল? আমরা তো নৌকা চালাই, কিন্তু আমরা তো এত কিছু জানি না। এটা ভালো জানে সরকারই ভালো জানে। সরকারি ভালো জানে, তাই না? জি, মানে যাই হোক, সরকার ভালো জানে বলতে বুঝতেই পারছেন। তো আপনাদের এখানে এই যে বিজিবি বা বিএসএফ জি। কোনো ধরনের গন্ডগোল হয় কিনা বা কোনো ঝামেলা হয় কিনা? না, এরকম ঝামেলা দেখি নাই বা শুনি হয় নাই, নাই। জি না। যে এই পর্যন্ত কোনো হয়নি এই পর্যন্ত। না। মোটামুটি সবাই ব্যবহার জি, সহযোগপূর্ণ আছে। জি, জি। যাক, আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো। তো আপনাকে অনেক ধন্যবাদ। জি, ভালো থাকবেন। আপনার নামটা কি বলছেন? সাইদ। সাইদ ভাই, জি, খুব সুন্দর নাম। এবং আবু সাইদ, হ্যাঁ, ৩৬ জুলাই শহীদ আবু সাইদের নামে নাম। তো ভাইরা আল্লাহ দেশের জন্য কবুল করুক। আমি ভাইয়ের জন্য শুভকামনা রইলো। জি, আল্লাহ হাফেজ। আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ।